আমি গণভোটের ব্যাপারে আমার এলাকায় অন্তত একেবারেই কোনো আগ্রহ দেখছি না। ওরা জানেও না, অ্যান্ড দে আর নট এট অল কনসার্ন। দেখুন, আমি তো অনেক বছর আমার এলাকাতে কাজ করছি। আমার ভোটারদের প্রাথমিক চাওয়াটা একেবারে বেয়ার মিনিমাম যে আমাদেরকে একটু ভালো রাস্তাঘাট দেন। মানে আমাদের এলাকার অবস্থা যে কিরকম আমি জানি না, আপনি ব্রাহ্মণবাড়িয়া গেছেন কিনা রিসেন্টলি? গিয়েছি, রিসেন্টলি যাওয়া হয়নি, অনেক বছর খুব আগে। খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা, ভেঙে কিছু নাই। আর বিশেষ করে আমার দুটো উপজেলায় কোনো কাজই হয় নাই। সো ওদের এটা হচ্ছে একেবারে ভেরি বেয়ার মিনিমাম চাওয়া। এটাই, আমি যেই ইউনিয়নেই যাই, আমার তো 19টা ইউনিয়ন, আমি বিজয়নগরের দুটো ইউনিয়ন ছাড়া সরাইল আশুগঞ্জে আমার যেই ইউনিয়নগুলো আছে 17টা ইউনিয়ন, তাদের একটাই চাওয়া যে আমাদের রাস্তাঘাটগুলো একটু ঠিক করেন। আমাদের অসুস্থ রোগী, প্রসূতি মা, বয়স্ক বৃদ্ধ বাবা মা, আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে এইটা। আর দুই হচ্ছে, যেটা আমি আমার ভোটারদেরকে অ্যাওয়্যার করি, যে সরকারি স্বাস্থ্যসেবা এটা আপনার মানে সাংবিধানিক অধিকার, এটা আপনার মৌলিক অধিকার। হ্যাঁ, সো এই যে আপনি এই স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছেন, আপনি ডাক্তার পাচ্ছেন না, আপনি ওষুধ পাচ্ছেন না, যে কারণে আমি সবসময় একটা ওয়াদা করি যে আমি যদি এমপি হই, ওই এলাকার নির্বাচিত এমপি, আমার প্রাথমিক চিকিৎসা আমার এলাকার স্বাস্থ্যকেন্দ্র থেকে হবে। এবং ফারহানা, আমি বিশ্বাস করি আমি যখন ওখানে রেগুলার ট্রিটমেন্ট নেব, অটোমেটিক্যালি ওই স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার উপস্থিত থাকবেন, কারণ এমপি রেগুলার আসে। ওষুধ অ্যাভেলেবল হবে, কথায় কথায় মেশিন নষ্ট বলতে পারবে না। আমি এত দুর্দশাগ্রস্ত একটা এলাকা থেকে নির্বাচন করছি। তাহলে রুমিন ফারহানা তার ইশতেহারে ঠিক কি কি রেখেছেন যেটা ওই দুই উপজেলার মানুষটার জীবন বদলে দিবে? আমি আপনাকে ডিটেলসে তো এখানে বলবো না, বাট আমার এই ইশতেহারের মধ্যে না, আমি একদম অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারীর প্রতি সহিংসতা রোধ, পারিবারিক সহিংসতা বিশেষ করে কি করে সেটাকে কমিয়ে কঠিন আনা কঠিন যায়। শব্দ রুমিন ফারহানা, কারণ ওই গ্রামের ওই যে যার ডোবার মধ্যে যার স্কুল আছে সে নারীর প্রতি সহিংসতা বুঝবে না। আমি জানতে আমি চাই, তাকে ওই ভাষায় বলি না। আমি জানতে চাই ওই মানুষটা কিভাবে আপনাকে কাছে পাবে, আমি এমপি কে কাছে পাবো, কিভাবে সে নিশ্চিত হবে যে আমি রুমিন ফারহানাকে ভোট দিলে রুমিন ফারহানা আমি যখন অত্যাচারিত হব আমার পাশে দাঁড়াবে? আই এম জাস্ট আ কল অ্যাওয়ে। আমি একটা ফোন কলের দূরত্বে থাকি। আই এম জাস্ট আ কল অ্যাওয়ে। এবং প্রতি সপ্তাহে 2 দিন, শুক্র শনি, কারণ আমাকে বাকি 5 দিন কোর্ট করব আমি। সো বৃহস্পতি শুক্র শনি 3 দিন, 3 দিন আমি এলাকায় থাকবো। সো আই এম ভেরি মাচ অ্যাভেলেবল। এবং আমি যেহেতু একজন আইনজীবী, সো আপনি যেই প্রশ্নগুলো করছেন নারীর প্রতি সহিংসতা এবং অন্যান্য, সেগুলো কিন্তু আমার কর্মক্ষেত্র, আমার ডোমেইন। সো আমার জন্য অনেক সহজ হবে সেগুলো নিয়ে কাজ করা।